মিষ্টি কুমড়া একটা উপকারী সবজি, তবে এর আসলে কিছুই ফেলনা নয়। এর ছোকলা আর ভিতরের যে একটা আতি থাকে যেটাকে বলে বিচি, সে বিচিগুলা ফেলে দিয়ে আমি ওই আতিটাকে নিয়েছি সেদ্ধ করে। এখন এটাকে তেলে ভেজে নিব। আসসালামু আলাইকুম ভাইয়া ও আপুরা, কাছের এবং দূরের, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন, ইমানের সহিত আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সবাইকে নিয়ে অনেক ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে, আশা করি সবার কাছেই ভালো লাগবে। তো আমি এখন মিষ্টি কুমড়ার সেই ছোকলাটাকে তেলে একদম ভেজে নিচ্ছি সুন্দর করে। আর এর মধ্যে আমি 2-3টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর এটা যেহেতু মিষ্টি কুমড়া ভাপ, সেহেতু মরিচ একটু কম দিতে হবে। এমনি ভর্তাতে আমরা সাধারণত ঝাল ঝালই করে থাকি, কিন্তু এই ভর্তাটায় ঝাল দিলে খাওয়া যাবে না, বুক জ্বলবে। সেই জন্য আমি একদম কমই 2টা মরিচ দিয়ে দিয়েছি। এখন একদম সেই মরিচ সহই আমি ভেজে নিচ্ছি। আর এটাতে আমি কাঁচা রসুন ব্যবহার করব। রসুন ভেজে আমি ব্যবহার করি না, কারণ দেখা যায় যে রসুনের একটা ফ্লেভার পাওয়া যায় না। আমি শিলপাটা নিয়েছি, আমার আসলে কিচেনটাতে জায়গা খুবই কম, বেসিনের উপরে উঠিয়ে নিতে হয়। আর এই যে দেখুন, একজনকে দিয়েছি ক্যামেরা ধরার জন্য, সে মানে পারতেছে না, আর স্ট্যান্ডও পাতাই নেই। তো যাই হোক, আমি বেটে নিচ্ছি। ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যারা চলে আসছেন, লাইক দিতে ভুলে গেছে, একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে। আমার এই ভিডিওটার কোনো অংশে যদি কারো একটু ভালো লেগে থাকে, আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন বাজিয়ে দিবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান এবং আপনি আপনার সুবিধা মতো ভিডিওটা দেখে নিতে পারেন। ফেসবুক থেকে যারা দেখছেন, পেজটাকে ফলো দিবেন। অলরেডি এই কাজগুলো যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভাইয়া ও আপুরা, ফেসবুক, ইউটিউব যে যেখান থেকে দেখছেন, ভিডিওটা বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল। তো আমি একদম পাটায় মিহি করে বেটে নিচ্ছি। এটা ব্লান্ডারেও করে নেওয়া যেত, কিন্তু আমি আর ওই ব্লান্ডারের ঝামেলায় যাই নাই। আমি মানে রান্না করতেছি আর ভর্তা করতেছি, সেই কারণে আর ওই ব্লান্ডার পর্যন্ত যাওয়ার সময় হয় নাই। এই জন্য আর কি মানে পাটাই বেটে নিচ্ছি। তো আমি ভেবেছিলাম ভর্তাটা কেউ আসলে পছন্দ করবে না, কেউ খাবে কি কেউ খাবে না, কিন্তু না, দেখলাম যে সবাই অনেক পছন্দ করছে এবং খেতেও দুর্দান্ত স্বাদ হয়েছিল। এর আগে আমি কখনো করি নাই, আজকে ফার্স্ট করলাম, কিন্তু অনেক স্বাদ হয়। আমার শাশুড়ি মা বলছে যে হ্যাঁ, এগুলো ভর্তা করলে অনেক টেস্ট হয়। তো ভাবলাম যে আজকে আর মিষ্টি কুমড়ার ছোকলা ফেলে দিব না, এইটা দিয়েই আমি আজকে একটা ভর্তা আইটেম বানিয়ে ফেলি। তো যেই কথা সেই কাজ, ভর্তার কথা বলতে বলতে তোমাদের সাথে আমি কিন্তু ভর্তাটাকে বেটে নিচ্ছি। এবারে ভর্তাটা খাওয়ার পালা। আসলে গরম গরম ভাতের সাথে ভর্তা হলে তো আর কিছুই লাগে না। আমি এমনিতেই ডায়েট করি, ভাত না খেতে পারলে খাই না, কিন্তু তারপরেও সবার জন্য কথা চিন্তা করে যে আইটেমটা সবাই পছন্দ করবে, খাবে, সেটাই করতে হয়। তো এই যে আমার ভর্তার ফাইনাল লুকিংটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। তাড়াতাড়ি যেন আমার ভিডিও ভাইরাল হয়। এখনও একটা ভিডিও ভাইরাল হয় নাই, দুঃখে আছি। আল্লাহ হাফেজ। গরম গরম ভাতের সাথে এটা দারুণ লাগে।